মশলাটা কষিয়ে নিলাম। আজকে 2টো বেজে গেল বাবা, 1:40 পরে দূর তো দাও। 3টে পড়ানো ব্যাক টু ব্যাক, একসাথে 5 জনকে পড়ানো একটা ব্যাপার, আর এই 3টে পর এত দিয়ে গেছে, এখন কি যে হবে। যাই, হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। কাল রাতে সে খিচুড়ি তারপরে খেতে খেতে এত ঝাল লেগেছে, কেন এত ঝাল হয়েছিল আই হ্যাভ নো আইডিয়া। মানে ডালে যা লঙ্কা দিয়েছিলাম তাই, আর খিচুড়িতে 2টো লঙ্কাই ফোড়ন দিয়েছি। বাট যাই হোক, হয়ে গেছে। আই থিঙ্ক ব্ল্যাক পেপার একটু বেশি হয়ে গেছে। এনিওয়ে, তারপরে ব্লগটা এন্ড করার কথা মনে পড়েছিল, কিন্তু আর পারছিলাম না, আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আবার 7:10 ঘুমটা ভেঙে গেছে। ও আবার একটু তাড়াতাড়ি বেরোবে, আজকে 9টায় বেরোবে, তো তাড়াতাড়ি আমার ওঠাই ছিল, মানে ওঠারই ছিল। আর 8:30 তো, 8:30 না, 8:20 হয়ে গেছে। বাট তাও রোদ্দুরের কোনো আশা পাতা নেই, মনে হয় ওয়েদারটা আজকে এইভাবেই কাটবে। এনিওয়ে, ভাত হয়ে গেছে, আলু উচ্ছে সিদ্ধ, যেটা কিনা ও খেয়ে যাবে। এখন একটা ভাজা হচ্ছে, আর সয়াবিন আমি ভিজিয়ে দিয়েছি, আজকে হবে সয়াবিন। মানে কদিন ধরে এত মাছ মাংস ডিম সব, কালকে খিচুড়ির মধ্যেও ডিম দিয়েছিলাম। যাই হোক, এত মাছ মাংস ডিম সব খাওয়া হয়েছে, আর ভাল লাগছে না। তো হচ্ছে আজকের দিনটা ভাবলাম একটু সয়াবিন টয়াবিন করি। এখনও ফ্রিজে মাছ চিকেন সবই আছে, বাট বললাম যে একটু আজকের দিনটা অন্তত যাক, তারপরে কালকে দেখছি। যাই হোক, এখন সয়াবিনের সবজিটা কাটতে হবে, তারপরে তাড়াতাড়ি বসাবো। আর এই ভাজাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এই যে আদা টমেটো মটরশুঁটি দিয়ে হবে সয়াবিন, তো একটু মশলাটা কষিয়ে নিলাম। এই যে সয়াবিন, এই যে আমার আলু ভাজা। চুলটা আমি ঠিকই করতে পারলাম না, মানে কতদিন পর আমি যে এখানে ক্লিপ দিয়ে বাঁধলাম চুলটা, সেটাই হচ্ছে মানে কি আর বলবো। এনিওয়ে, এখন তো জাস্ট আমি মাথাটা আসলে ক্লিপটা মারি চলে যাই, এই আর কি। যাই হোক, আমি স্নান ফান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এই টপটাই আবার পরে নিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা না আমার লেগেছে, আই থিঙ্ক একটু সর্দি সর্দি ভাব হবে। যাই হোক, কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি, বাবান পুজো দিয়েছিল, তো আমি প্রসাদগুলো তুলে নিলাম, দিয়ে মোটামুটি জামা কাপড় মেলা টেলা মোটামুটি কাজ হয়ে গেছে। এখন বেরোচ্ছি পড়াতে। আর আজ থেকে আবারও একটা টিউশনি আমার এক্সট্রা বাড়লো, তো আই ডোন্ট নো কিভাবে কি করব, ম্যানেজ করব, বাট চল দেখা যাক কতদূর কি করতে পারি। বারবার নাক টানছি, আমি কথা বলছি একটা, নাক টানছি 10 বার। তো যাই হোক, আজকে আই থিঙ্ক বাড়ি আসতে ওই 9টা তো বাজবে। মানে সে সকাল 10টায় বেরিয়ে রাত 9টায় বাড়ি ঢোকা, আরে বাপ রে বাপ। হ্যাঁ, যত ভাববো তত বেশি টেনশন হবে, তো এখন টেনশন নিয়ে লাভ নেই, সব কিছুই হবে তার মধ্যে। আর এখন বাজে 10:25 মতো, 5 মিনিট আগেই হয়ে গেছে 10 মিনিট আগে ধরে ঘুরঘুর করছিলাম এঘর ওঘর। তো যাই হোক, আবার ওই বাড়ি থেকে ফোন আসলো, মাম ফোন করলো, মামি একটু প্রসাদ রেখেছে, তো আগে যেতে হবে আমি ওই বাড়ি, সেই জন্য বেরিয়ে যাচ্ছি। এখন তালা ফালা মারবো, মেরে বেরোবো। আজকে 2টো বেজে গেল বাবা, 1:40 পরে টরিয়ে বাড়ি আসলাম। হ্যাঁ, তারপরে ঘরে আজকে কি কাণ্ড ঘটিয়েছি, মানে কি বলবো, সমস্ত রাস্তার লোক তাকিয়েছিল, সমস্ত, মানে কেউ যদি নদীর দিকে তাকিয়ে থাকে তার পাশের লোকজন ডেকে আবার দেখাচ্ছে, এই দেখে এই দেখে এ পাশে কি হচ্ছে।
কি হচ্ছে মানে হয়েছে সেটা বলছি। আমি পড়াতে আসছিলাম। এবার রাস্তায় ওই এক জায়গা থেকে জুঁই আমাকে হাত দেখাচ্ছে চোরা মন্দিরের ওইখান থেকে। তা যাই হোক হাত দেখালো তো আমি দাঁড়িয়েছি দেখছি ও হেঁটে হেঁটে আসছে হাত সাইকেল। যে কি জন্য আসছে যাই হোক কিছু একটা হয়েছে হয়তো বলে ওই বাবা জল খাইনি কতক্ষণ আজকে পুরো 11টা থেকে 1:40 পর্যন্ত মাথা হ্যাং হয়ে গেছে। যাই হোক যেটা বলছিলাম এইবার হচ্ছে দিয়ে আমি ওখানে দাঁড়িয়েছি দাঁড়ালে তারপরে ও আসলো এবার আসার পরে ও স্কুল থেকে নতুন সাইকেল দিয়েছে তো সেটা মানে চালানোর মতো নেই সবকিছু খোলা ব্রেক ট্রেক তারপরে ওই চেন ফেন যা যা কিছু আছে মোটামুটি সাইকেলে শুধু স্ট্রাকচারটা আছে বাদ বাকি ভেতরে সবকিছু খোলা। তা আমি বলছি তাহলে একটা কাজ করবি তুই তো সাইকেলে বস আর দিয়ে ওই বাইকে যেভাবে চালিয়ে নিয়ে যায় মানে ওই একজন চালাবে আর একজন ওই হাতটা ধরে আমার হাতটা তুই ধর ধরে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি তো বলছে ওরম ভাবে কি আমি পারবো তা আমি বলছি তুই কি আমার কেরিয়ারে বসতে পারবি বসে তো সাইকেলটা ধোয়া দিয়ে ধরতে পারবি তো বলছে হ্যাঁ এটা আমি পারবো তা আমি বলছি ঠিক আছে চল বস এবার বসে ও সাইকেলটা ধরেছে ও আমার কেরিয়ারে বসেছে বসে ও সাইকেলটা পাশে ধরেছে আর আমি চালাচ্ছি ওকে নিয়ে আর সে ওইরকম করে পুরো বাড়ি পর্যন্ত এসেছে আর সমস্ত লোকজন তাকিয়ে তাকিয়ে হাসছে বলছে এরা কি পাগল হয়ে গেছে নাকি এরম ভাবে কে যায় ভাই। তো যাই হোক আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এনিওয়ে 2:10 বাকি। আমার আজকে কি হাই উঠছে এখন খাবো খেয়ে এডিটটা করবো করে তারপর বেরোবো পড়ানো আছে এত পড়ানো আমি সে চাপ সহ্য করতে পারবো কিনা এটাই হচ্ছে ব্যাপার। আর নইলে দেখি যা হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে 2-1 দিন পড়িয়ে দেখি প্রবলেম হলে তখন অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। এনিওয়ে এখন লাঞ্চটা করে নিয়ে তারপরে এডিট করতে বসবো। 4:10 বাকি এডিট টেডিট হয়ে না আমিও খাবো না দূর তো দাও একটা আমার মুখে দাও। 4:10 বাকি রেডি হয়ে বেরোচ্ছি পড়াতে আমি একটা নাড়ু খাবো। 9:30 বাড়ি এসে পুরো ফ্রেশ হলাম 3টে পড়ানো ব্যাক টু ব্যাক একসাথে 5জনকে পড়ানো একটা ব্যাপার আর এই 3টে পরপর ব্যাক টু ব্যাক পড়ানো এও একটা ব্যাপার আবার একজনকে পড়ানো একটা ব্যাপার আবার একটা ব্যাচ পড়ানো একটা ব্যাপার সো মানে কি বলবো সব এক্সপিরিয়েন্স একসাথে হয়ে যাচ্ছে আমার। এক্সপিরিয়েন্স একেবারে যে নেই বলবো না মানে আছে বাট সেটা কীরকম বলো তো মানে এরকমই ছিল খানিকটা একেবারে একেবারে যে এরকম ছিল না বা এরকম কোনো দিন করিনি আমি ব্যাচ পড়িয়ে তারপরে পার্সোনাল বা প্রাইভেট পড়াইনি সেটা নয় বাট সংসারের কাজটা ছিল না তখন এইটা হচ্ছে এক্সট্রা তো সেই জন্য একটু কিছু না আমার সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম ভীষণ হ্যাট্রিক একটা ব্যাপার হবে আমি হয়তো পারবো না বাট এখনো পর্যন্ত ঠিকঠাকই আছি মানে এখনো মানে এটা মনে হচ্ছে যে আমাকে এখন রান্না করতে হবে বাসন মাজতে হবে মানে এগুলো আমার মনে হচ্ছে আর আই থিঙ্ক আমি করে নিতে পারবো মানে এটা ঠিক মানে ঠিকঠাকই আছি আমি মানে ভেবেছিলাম যে কি না কি হবে হয়তো প্রচণ্ড কষ্ট হয়ে যাবে হয়তো আমি আর উঠতেই পারবো না বাট না অতটাও ফিল আমার হচ্ছে না মানে বাই গড গ্রেস অতটাও উইক আমার ফিল হচ্ছে না কিংবা কিছু বাট হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি এসে হাত মুখ ধুলাম পা ধুলাম সব পুরো হ্যান্ড ওয়াশ দিয়ে একদম ফুল ফ্রেশ যেটা আমি হই আর কি প্রতিদিন বাট যাই হোক তো কালকে যেমন মানে মারাত্মক খিদে পেয়ে গেছিলো মানে আমার মনে হচ্ছিলো কখন খাবো হাই করছিলাম একদম খিদে বাট ইয়েস আজকেও অনেকটাই নর্মাল একটা সলিউশন বারও করেছি অলরেডি বাট ঠিক আছে কয়েকদিন গেলে সেটা মানে সেটা স্টার্ট করবো
যাই হোক, তো এখন মানে আমার ওই জিনিসটা ফিল হচ্ছে না, এখন মোটামুটি ঠিকঠাকই লাগছে। এবার আমি রান্নাও করতে পারবো, কিংবা বাদ বাকি সব কাজ করতে পারবো। এখন ডিপেন্ডস অন অবভিয়াসলি হেলথ অ্যান্ড দ্য কী বলবো, বাইরের অ্যাটমসফিয়ার। প্রচণ্ড গরম যেদিন পড়বে প্যাচপ্যাচে, সেদিন হয়তো একটু অস্বস্তি হবে, কষ্ট হবে, কিংবা শরীরটা যেদিন খারাপ থাকবে সেদিন হয়তো একটু কষ্ট, হয়তো না, সেদিন তো কষ্ট ডেফিনেটলি হবে। বাট ইয়েস, তার মধ্যে দেখতে হবে এটা ওটা আগে পিছিয়ে করে, কিংবা এটা ওটা ম্যানেজ করে একটু সব কিছু অল্টারনেট করে করতে হবে। ঠিক আছে, হবে বলে মনে হচ্ছে। আর ওই যে বললাম, কয়েকদিন পর থেকে ব্যাপারটা যদি আমি স্টার্ট করে দিই, আমি তাহলে মনে হচ্ছে আর একটু মানে ঠিকঠাক থাকবো, নর্মাল থাকবো। বাড়ি এসে ইনফ্যাক্ট আমার এক্সারসাইজ করাও হয়ে গেছে। এখনো পর্যন্ত খাবারের জোগাড় কিছু করিনি, তার কারণ হচ্ছে বাবান বললো যে ওর লেট হবে। আর এদিকে দাদাভাই আবার একটু আসবে, একটু প্রসাদ দিয়ে যাবে। মেনলি দাদাভাইয়ের জন্যই ওয়েট করছি। হয়তো এদিকে ভাত খাওয়া হয়ে গেলে একটু প্রসাদ খেতে পারবো না, আর পুরোটাই নষ্ট হবে, সেটা ঠিক হবে না। তো সেই জন্য ওয়েট করছি, দাদাভাই আসলে তারপরে আমি ডিনারটা করে নেবো। নিয়ে বিছানা এই যে অর্ধেক হয়েছে, এখনো বাকি শুধু ওই দিকটা টাঙাতে হবে। বাদ বাকি বাসন টাসন তো মাজতে হবে, ও আসুক তারপরে দেখছি। এই হচ্ছে আপাতত দিন, মানে কি বলবো, এইটাই। মানে সংসার করে এত টিউশনি আমি করিনি, মানে বি অনেস্ট। আর মেন ওই প্রবলেমটা না আমার বেশি করে হয়ে গেছে, যে 2 বছর পুরো ঘরে শুয়ে বসে একদম কাটিয়েছি, আর তারপর একদম ধাই করে বা একদম পুরো সব। তো ব্যাপারটা একটু নিতে প্রবলেম হচ্ছে, বাট ইটস ওকে। মানে প্রবলেম হচ্ছে বলতে তেমন কিছু মনে হচ্ছে না। ওই সকালের টাইমটা, এই যে এতটা রাস্তা যেতে হয় না বাড়ি, ওই তখন একটু যা কষ্ট হয়। বাদ বাকি সব কাটা পড়ানো, মানে ওই বিকেলে আসি, ওখানে রিল্যাক্সে ওইটুকুনি রাস্তা, সমস্যা হয় না। আবার কিন্তু এখান থেকে বাড়ি যাওয়াটা, ও মাই গড, মানে এটা একটা বিশাল ব্যাপার। সেটা রোদ্দুরের মধ্যে বলো, বৃষ্টির মধ্যে বলো, ঠান্ডার মধ্যে বলো, এই যাওয়াটাই আমার হচ্ছে মানে বিশাল ব্যাপার। তারপরে আর কোনো ব্যাপার না, কারণ সব অল্প 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 অল্প, তো মোটামুটি ঠিকঠাকই আছে। মানে এই হচ্ছে ব্যাপার। দেখা যাক কতদূর কী করে উঠতে পারি, নইলে অবস্থা বুঝে ব্যবস্থা। বাবার, আমি জাস্ট ভাবছি, বাবার আমাকে একটা পড়াতে দিচ্ছিল না, মানে বারু ছাড়া এক্সট্রা আর একটাও পড়াতে দিচ্ছিল না। ও আমাকে পুরো ক্লিয়ারলি বলে দিয়েছিল, একদম চুপচাপ বাড়ি বসে থাকো, ঘরে বসে থাকো। আর সেখানে আমি, ও মাই গড, আজকে আমার 8টা স্টুডেন্ট, সিরিয়াসলি মানে ভাবতেও ভালো লাগছে। যাই হোক, টাচউড সব কিছু ঠিকঠাক চলছে, অ্যান্ড হোপফুলি আগেও সব কিছু ঠিকঠাক চলবে। এখন দেখি দাদাভাইকে আবার একটা ফোন করি, নইলেও কখন আসবে তার ঠিক নেই, 9:45 বাজে। এবার না খেলে আর হবে না। যাই হোক, এবার একটা ফোন করি, তারপর দেখছি। চিন্তা করো, প্রসাদ দেখো এর মধ্যে এত দিয়ে গেছে, এখন কি যে হবে। যাই হোক, এটাই খাবো, ভাতটা থেকেই যাবে, আমি জাস্ট তরকারিটা গরম বসিয়েছি। I've changed for the better this time. I thought I would never be fine.